নমস্কার। স্প্রিকটাম 2.0 জিকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের প্রশ্নোত্তরের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন হলো, গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশানগুলি হলো অপশান এ আসাম, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি কেরল, অপশান ডি উড়িষ্যা। সঠিক উত্তর হলো অপশান এ আসাম। মনে রাখবেন, গরম পানি অভয়ারণ্যের আয়তন 6.05 স্কোয়ার কিলোমিটার বা 2.34 স্কোয়ার মাইল। এটি কার্বি আলং জেলায় অবস্থিত। 1952 সালে এটিকে অভয়ারণ্য বলে ঘোষণা করা হয়। এখানে 51 রকমের অর্কিডের বিরল প্রজাতি আছে। এটি সব থেকে পুরনো অভয়ারণ্য। চলে আসছি পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 2। নলেজ ইজ পাওয়ার এই উক্তিটি কার? অপশনগুলি হলো অপশন এ আব্রাহাম লিঙ্কন, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি ফ্রান্সিস বেকন, অপশন ডি জর্জ বার্নার্ড শ। সঠিক উত্তরটি হলো অপশন সি ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন ছিলেন একজন ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ, কূটনীতিবিদ এবং বৈজ্ঞানিক চিন্তাধারার পথপ্রদর্শক। তাকে অভিজ্ঞতাবাদের জনক বলা হয়। 1603 সালে তিনি নাইটহুড উপাধি পান। তার জন্ম 1561 সালের 22 জানুয়ারি এবং মৃত্যু 9 এপ্রিল 1626। চলে আসছি পরের প্রশ্নে, অর্থাৎ প্রশ্ন নম্বর 3। পাখুই অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মণিপুর, অপশন বি মেঘালয়, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি নাগাল্যান্ড। সঠিক উত্তরটি হলো অপশন সি অরুণাচল প্রদেশ। মনে রাখবেন, এটি পূর্বে পাখুই রিজার্ভ ফরেস্ট নামে পরিচিত ছিল। 2001 সালে পাখুই বন্যপ্রাণী অভয়ারণ্য নামকরণ করা হয় এবং 23 এপ্রিল 2002 সালে পাখুই টাইগার প্রজেক্টের অধীনে একে পাক্কে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। এই রিজার্ভের উচ্চতা 100 মিটার থেকে 2000 মিটার। এটি অরুণাচল প্রদেশের পূর্বে কামেং জেলায় অবস্থিত। এর আয়তন প্রায় 862 স্কোয়ার কিলোমিটার বা 333 স্কোয়ার মাইল। এখানে প্রায় 40টি স্তন্যপায়ী প্রজাতির দেখা মেলে। হর্নবিল সংরক্ষণ কর্মসূচির জন্য এটি 2016 সালে ইন্ডিয়া বায়োডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছিল। এবার প্রশ্ন নম্বর 4। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কোথায় অবস্থিত? অপশনগুলি হলো এ উত্তরাখণ্ড, বি কর্ণাটক, সি উত্তরপ্রদেশ, ডি তামিলনাড়ু। সঠিক উত্তরটি হলো অপশন বি কর্ণাটক। মনে রাখবেন, কুঞ্চিকল জলপ্রপাত ভারতের কর্ণাটক রাজ্যের শিমোগা জেলার মাসাতিকাট্টের কাছে নিদাগদু গ্রামে অবস্থিত। এই জলপ্রপাত বরাহী নদীর দ্বারা গঠিত হয়েছে এবং এর উচ্চতা 455 মিটার বা 1493 ফুট। এই জলপ্রপাত এশিয়ার মধ্যে দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। আরও মনে রাখবেন, যোগ জলপ্রপাত ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। চলে আসছি পরের প্রশ্নে, অর্থাৎ প্রশ্ন 5। কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত ছিলেন? অপশন এ ওড়িশি, অপশন বি মণিপুরি, অপশন সি ভারতনাট্যম, অপশন ডি কথাকলি। সঠিক উত্তর হলো অপশন এ ওড়িশি। কেলুচরণ মহাপাত্র ছিলেন একজন কিংবদন্তি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, গুরু এবং ওড়িশি নৃত্যের প্রবক্তা। তিনি প্রথম ব্যক্তি যিনি উড়িষ্যা থেকে পদ্মবিভূষণ পেয়েছিলেন। এবার আমি
আপনাদের অপশানের অন্যান্য নৃত্যশৈলী সম্বন্ধে কিছু তথ্য জানাই। অপশান বিতে আছে মণিপুরী নৃত্য। এই মণিপুরী নৃত্য জাগই নামে পরিচিত, এর উৎপত্তি মণিপুরে। অপশান সিতে আছে ভারতনাট্যম। এটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্যকলা। মহাদেব শিবকে এই নৃত্যশৈলীর ভগবান মানা হয়। অপশান ডিতে আছে কথাকলি। কথা শব্দের অর্থ কাহিনী এবং কলি শব্দের অর্থ অভিনয়। কথাকলি শব্দের আভিধানিক অর্থ অভিনয় বা নাটক। এই নৃত্যশৈলীর উদ্ভব হয় সপ্তদশ শতকে ভারতের কেরালা অঞ্চলে। এরপর প্রশ্ন নম্বর 6, পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয়? অপশান এ মেঘালয়, অপশান বি আসাম, অপশান সি বিহার, অপশান ডি ত্রিপুরা। সঠিক উত্তর অপশান ডি ত্রিপুরা। প্রশ্ন নম্বর 7, ইউপিএসসি এর চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়োগ করেন কে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি প্রধানমন্ত্রী, অপশান ডি স্বরাষ্ট্রমন্ত্রী। সঠিক উত্তরটি হলো অপশান এ রাষ্ট্রপতি। মনে রাখবেন, ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন রস বার্কার। এরপরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন নম্বর 8, সোনগ্রাম সাঙ্গামা কত সালে হয়েছিল? অপশান এ 1904, অপশান বি 1905, অপশান সি 1906, অপশান ডি 1907। সঠিক উত্তরটি হল অপশান সি 1906। আসামের গারো পাহাড় অঞ্চলে আদিবাসীরা ব্রিটিশদের তৈরি করা ফরেস্ট লয়ের বিরুদ্ধে 1906 সালে এই বিদ্রোহ করেন। এই জিকে এবং তার সাথে অতিরিক্ত তথ্য সম্বলিত স্পেকট্রাম 2.0 এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ প্রশ্ন নম্বর 9, আলমগীর উপাধি কে গ্রহণ করেন? অপশান এ রাজা ধর্মপাল, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি আকবর, অপশান ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর অপশান ডি ঔরঙ্গজেব। প্রশ্ন নম্বর 10, করোনা ভাইরাসের জিনোম কি? অপশান এ একতন্ত্রী আরএনএ, অপশান বি একতন্ত্রী ডিএনএ, অপশান সি দ্বিতন্ত্রী আরএনএ, অপশান ডি দ্বিতন্ত্রী ডিএনএ। সঠিক উত্তরটা হলো অপশান এ একতন্ত্রী আরএনএ। মনে রাখবেন, করোনা ভাইরাস নামটি ল্যাটিন করোনা থেকে এসছে, যার অর্থ মুকুট। আজকের প্রশ্নোত্তরের ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আপনারা মন দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন, সফল আপনারা হবেনই। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।